এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালীর আপু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকে প্রথমে শুরু করছি আমার রান্নাবান্না দিয়ে। আজকে আমি কি রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টে আমি বাঁধাকপি রান্না করছি, বাট বাঁধাকপির রেসিপিটা আপনাদেরকে দেখালাম না। এখানে মরিচ, হলুদ, লবণ যা যা প্রয়োজন আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপিগুলো হইতে থাক, চলেন আমি অন্য কাজে ফিরে যাই। আজকে আমি গরু মাংস রান্না করব, এই জন্য এখানে ফার্স্টে আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেননা মাংসগুলোর পিস অনেক বেশি বড় ছিল। দেন আমি এগুলো আমার সাইজ মতে কেটে নিচ্ছি। কাটাকাটি করতে একদমই পারি না তেমন একটা। মাংসগুলা কাটা শেষ করে তারপর চলে আসছি এগুলা ভালোভাবে পরিষ্কার করার জন্য। তাই আমি একটা বলের মধ্যে আগে পানি নিয়ে নিছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলা, যাতে খুব ভালোভাবে আমি পরিষ্কার করতে পারি। দেখবেন মাংস যতবারই ধোয়া হোক না কেন এর থেকে অনেক রক্ত বের হয়, এটা আমার কেমন জানি লাগে। তাই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে পানি চেঞ্জ করে আমি এগুলো ধুইছি। আমার বাঁধাকপি রান্নাটাও প্রায় হয়ে আসছে, তাই আমি নেড়ে ছেড়ে নিতেছি। এখানে আমি মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি। তাই যে পাতিলে আমি মাংসটা ধুয়ে রাখছিলাম ওই পাতিল থেকে আমি যেখানে রান্না করব ফার্স্টে ওখানে নিয়ে নিচ্ছি। দেখেন এতবার ধোয়ার পরেও অনেক রক্ত বের হয়েছে মাংসগুলা থেকে। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলা কাঁচামরিচ কুচি, সাথে দিচ্ছি রসুন বাটা। আমার এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে হাড় সহ। দেন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুনের পেস্ট আপনারা যে যার পরিমাণ মতো দিবেন। তারপর এখানে দিচ্ছি লং, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। যা যা গরম মশলা প্রয়োজন সেটাই ব্যবহার করবেন। দেন দিচ্ছি এলাচ। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখানে গরু মাংস রান্না করছি, আমি আর কখনো রান্না করি নাই, বাট আমার রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছিল, সবাই বলছে। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমাদের মরিচগুলা মিষ্টি মরিচ, তাই আমি একটু বেশি ব্যবহার করলাম। দেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে আছে জিরা গুঁড়া, আর আমি সাথে দিয়ে দিচ্ছি মাংসের মশলা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যে যার ইচ্ছে মতো দিতে পারেন। আপনারা আবার চাইলে এটা তেল গরম করে হালকা বাদামি, পেঁয়াজ হালকা বাদামি করেও রান্না করতে পারেন, বাট আমি এরকম মেখে রান্না করতে পছন্দ করি। তারপর এখানে দিয়ে দিচ্ছি
গোলমরিচ গুঁড়ো। আমি সবসময় দেখি আমার আম্মু এভাবে রান্না করে, তাই আমিও ওনার থেকে শিখে এভাবে রান্না করার চেষ্টা করছি। আর অবশ্যই সরিষার তেল দিবেন, তাহলে এটার টেস্ট অনেক ভালো আসে। দেন এখানে আমি সবগুলা মাখাই নিব। মাখাই নেওয়ার আগে এখানে আমি জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপর এগুলা ভালোভাবে মাখাই নিতে হবে, যাতে সবগুলার গায়ে মশলাগুলা ভালোভাবে লাগে। আমি হালকা একটু পানি ব্যবহার করছি এখানে। দেন আমি মাখাই এগুলা বসাই দিচ্ছি চুলায়। এখানে বেশি পানি দিবেন না, ফার্স্টে এটা থেকে এমনিতেই পানি বের হবে। আমি ঢাকনা দিয়ে দিছি, তারপর 5 মিনিট পর এসে দেখতেছি যে এটা কেমন হয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু এখানে আর একটু পানি ব্যবহার করি নাই, পানিগুলো সব মাংস থেকেই বের হয়েছে। যখন মাংসের পানিগুলো একটু শুকায় যাবে, তখন এক্সট্রা গরম পানি এখানে অ্যাড করবেন ঝোলের জন্য। দেন আমি দেখি যে ওই যে বোতল বা লোহা বিক্রি করে যে ওই রকম লোকগুলা আসছে, পরে আমাদের ঘরে অনেকগুলা বোতল ছিল, আমি ওনাকে এগুলো দিয়ে দিছি। দেখেন, আমরা যেগুলো ফেলে দিই, ফেলনা জিনিসও কত মানুষের কাজে লাগে। তারা এগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, টাকা ইনকাম করে তাদের সংসার চলে। বাট এগুলো তো আমাদের কোনো কাজে আসতো না, আমরা ফেলেই দিতাম। দেখেন দুপুরবেলার ভিউটা। আজকে মোটামুটি একটু রোদ আছে, অনেক সুন্দর ছিল। লোকটা অনেক বেশি ভালো ছিল, আমাদের সাথে খুবই সুন্দরভাবে কথা বলছিল। এই যে দেখেন, আমার মাংসগুলোর কালার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমাকে তো জাস্ট রান্না করলে হবে না, বাকি সব কাজ করতে হবে। তাই আমাদের যেমন সাজতে ইচ্ছে করে, আমাদের চুলাগুলারও তো ওই রকম সাজতে ইচ্ছে করে, তাই না? তাই আজকে ভাবলাম আমি ওদেরকে একটু সাজাই দিই। এই জন্য আমি চুলাগুলাকে সুন্দরভাবে লেপে দিচ্ছি। এটা ছিল মাটির চুলা, এই জন্য এটার উপরে যে একটা কালচে ভাব ছিল, আমি আগে ওইটা ছেঁচে ফেলে দিচ্ছি। দেন মাটি দিয়ে আবার প্রলেপ দিব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমাদের যেমন মেকআপ করতে ইচ্ছে করে, আমাদের চুলাগুলারও তো তেমনি ইচ্ছে করে, তাই না? এই যে এটা ছিল আমার মাংস রান্নার ফাইনাল লুক। অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার লাইফে ফার্স্ট টাইম গরু মাংস রান্না। দেন রাত্রিবেলা আপনাদের ভাইয়াকে বলছি যে আমার অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আসার সময় নিয়ে আইসো। তারপর ও আমাদের জন্য বিরিয়ানি আনলো। আচ্ছা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।